আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এখন রাত 3টে বাজে। এই যে আমার ছেলে বসে আমার পোলা ভাতের মধ্যে, আর আমার ছোটো ছেলেটা তো রোজা থাকবে বললে যে আমরা তার জন্য পোলা ভাত রান্না করছি। আপনারা সবাই জানেন যে আমার জামাই একটা ছোটোখাটো জব করে, কিন্তু এখানে যারা ছোট ছোট কর্মজীবী তাদের অন্যায় কেউ প্রতিবাদ করবে না। আর যারা বড় বড় লেভেলের মানুষ তারা এত পরিমাণ আমাদের সাথে অন্যায় করছে, এটার বিচার আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। এই রমজান মাসে উপর আল্লাহ সেই একদিন বিচার করবে, আর এই বিচারটা এই দুনিয়াতে খুব তাড়াতাড়ি জানা দেখা। আপনারা সবাই দোয়া করবেন, যারা যারা বড় লেভেলে জব করে তাদের বিচার জেনে আল্লাহ ছাড়া তাদের বিচার কেউ করতে পারবে না, কোনো মানুষই নেই। এই যে আমার বান্ধবী তার আম্মার বাসায় গেছিল, দিয়ে আমার জন্য আলু এনেছে, তার খাওয়ার জন্য এনেছে, ওখান থেকে আমাকে দিয়েছে। এই যে দেখেন, আর এই যে এটাকে আপনারা কী আলু বলেন আমি জানি না, এই প্রথম দেখছি এই আলুগুলো। আরেকদিন আমার আম্মার বাসা দেখছিলাম কিন্তু অত গুরুত্ব দিইনি, কিন্তু আজকে দেখছি আমার বান্ধবীও এনেছে, তো এই আলুগুলো দিয়েছি। আলুগুলো কালো, আর এই যে পিঠে তার আম্মা খেতে দিয়েছে, আমাকে এসে দিয়েছে। এই যে মিষ্টি আলু কয়টা, আর এখানে এই যে বেগুন, গাছের টাটকা টমেটো, আর এই যে আচার আমার ছেলের জন্য আচারগুলো দিল, চাটনি, আর এই যে পাপড়, আর এই যে টাটকা গাছের পালং শাক। আমিও যেন তার পাশে থাকতে পারি। আপনারা জানেন যে আমার প্রবলেম হয়েছে, ওগুলো আপনাদের সাথে সব কিছু শেয়ার করবে, যেটা নিয়ে মানসিক অনেক টেনশনে আছে। এই যে পালং শাক, আলু, বেগুন আর মাছ দিয়ে চচ্চড়ি দিচ্ছি। আপনারা কে কে এই রেসিপি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ফাইনালি এই যে আমার পেঁয়াজি বেগুনি বানানো হয়ে গেছে, আর আমাদের চারতলার এই যে খালা ইফতারি দিয়ে গেল, আর এই যে আমার বুট রান্না করলাম। এই যে আমার ইফতারি সব কিছু রেডি করে রেখেছি, এবার আজানের অপেক্ষা। এই যে রোজাটা খুলে চা বানাচ্ছি, কারণ চা না খেলে ভালো লাগে না। আর পাশে সুন্দর ভাবি নিয়ে আর কি চা খাবো। তো আমি খুব একটা মানসিক টেনশনে আছি, জানি না আল্লাহ কেন সাধারণ মানুষের এত পরীক্ষা নেয়। যারা আমাদের সাথে যে অন্যায়গুলো করলো খালি আল্লাহর উপর ছেড়ে দিলাম, আল্লাহ যেন বিচার করে এটা। তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।